100টা বাচ্চাকে ট্রাই করবে, 90টা বাচ্চা ফেল করবে। বাড়ি চলে যাবেন আজকে, ক্লাস 5-6 এর বাচ্চাগুলোকে ডাকবেন, সেই 5-6 এর বাচ্চাগুলোকে ডেকে তাদেরকে বলবেন, পেনটা খাতা দিয়ে বলবেন, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, স্কুলের নাম দিয়ে ইংলিশে লিখে দিত। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। আর মমতা ব্যানার্জি আপনার হাতে 1200 টাকা, 1000 টাকা ধরিয়ে দিচ্ছে, আর বাচ্চাগুলোকে অশিক্ষিত করে দিচ্ছে। যে হাতে মমতা ব্যানার্জি আমাদের হাতে 1200 টাকা দিচ্ছে, ওই হাতি আমাদের বাড়ির ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎটা ওই হাতি ধ্বংস করছে মমতা ব্যানার্জি। দেখুন আজকে মায়েদের খেয়াল করবে, তাই মায়েদের বলবো ধন্যবাদ জানাই, 1200 টাকা দিয়ে আপনাদেরকে আটকে রাখতে পারেনি মমতা ব্যানার্জি। শিক্ষার দুরবস্থা চলছে, স্কুলগুলোতে গিয়ে দেখুন, প্রাইমারিগুলোতে গিয়ে দেখুন, লঙ্গরখানা হয়ে গিয়েছে, শিক্ষাদানের জায়গা নাই, শুধু মিড ডে মিল খাওয়ার জায়গা আছে। আবার ওই মিড ডে মিলেতে বাকি হালদারদের দলের লোকেরা চুরি করে নিচ্ছে, গরিবদের খাবারগুলো এরা চুরি করে নিচ্ছে। তাই যাবেন কোথায়? মায়েদেরকে বলবো, বাচ্চাদেরকে বলবো, আওয়াজ করুন, 500,000 পরে হবে, 500,000 আমার দরকার নাই। সর্বপ্রথম শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে হবে। বাচ্চাগুলো যে স্কুলে যাচ্ছে সেই স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে হবে, শিক্ষক দিতে হবে, শিক্ষার সামগ্রী দিতে হবে। এক কথায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয় আমাদের এখানকার রামচন্দ্রখালী এলাকা যে হসপিটাল আছে তো আপনাদের এখানে, ও বন্ধ হয়ে গেছে। এবার বলুন, রামচন্দ্রখালীর মানুষেরা কোথায় গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে? যদি সরকারি ট্রিটমেন্ট নিতে হয়, ওখান থেকে না হলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে। কলকাতায় গেলে কি করতে হবে? 10,000, 20,000, 30,000, 50,000 টাকা দালালদেরকে না দিলে বিল পাওয়া যায় না। আপনারা বলছি, আপনারা ভোট দিয়ে যদি খান চিহ্নকে পার্লামেন্টে পাঠান, খান চিহ্ন পার্লামেন্টে দিয়ে যে হসপিটাল বন্ধ করছে সেই হসপিটাল খোলার জন্য চিৎকার করলে, এই হসপিটাল থেকে খুলে এখান থেকে যাতে পরিষেবা পান তার জন্য লড়াই করবে খান চিহ্ন। আপনাদের এই লড়াই করলে, পার্লামেন্টে গিয়ে আপনাদের দুরবস্থার কথা বললে, আপনাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বলবে। দুঃখ লাগে আজকে এখানে মোদীজি এই মথুরাপুরে আসছে, মোদীজি তো নাকি হিন্দুদের বাঁচাতে এসেছে। তাও যদি হিন্দুদের বাঁচাই তাও আমাকে ভালো লাগবে। কেন? হিন্দু কি আমার বাইরে? এই আছে কারণ আমাদের সনাতন ধর্মের মানুষ, এরকম স্বামী কি আমার বাইরে? আমার বাইরে কি আলাদা? এই আলাদা আমরা আলাদা না, আমরা আমার দাদাকে যদি উপকার করে মোদীজি, তাহলে দাদা উপস্থিত হয়েছে, খুশি হবো। কিন্তু এসে কি করছে? অনেক কথা বলবে, রামচন্দ্রখালী হসপিটালের কথা বলবে না। পশ্চিম বাংলায় অপদর্থ বাকি হালদারদের সরকার 8:30 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে। সেই রামচন্দ্রনগর থেকে শুরু করে গোসাবা, বাসন্তী, সন্দেশখালী, বনগা, আপনার বীরভূম, সারা রাজ্যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে কে? এই অপদর্থ বাকি হালদারদের সরকার। ওই 8,500 শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করে আপনাদের সন্তানেরা, যারা দিনে 300 টাকা ইনকাম করে, রোজ আনে রোজ খান, ভ্যান চালক, কৃষক, ডেলিভার, অন্ধ্রপ্রদেশ সেখানে চলে যাচ্ছে, বিভিন্ন সেখানে চলে যাচ্ছেন। আপনাদের সন্তানগুলো ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, আর অপদর্থ রাজ্য সরকার ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বন্ধ করে দিচ্ছে। মোদীজি আসছে, বড় বড় কথা বলছে, একবারের জন্য বললো না যে পশ্চিম বাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া যাবে না, আমি মোদীজি দায়িত্ব নিচ্ছে, একটা বন্ধ হবে না, এ কথা কিন্তু বললো না। কারণটা কি? কারণ অনেক গভীরে আছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে সেই সমস্ত কোন এলাকা যেখানে
দলিত হিন্দুরা বেশি থাকে, আদিবাসীরা বেশি থাকে, পিছিয়ে বর্গের হিন্দুরা বেশি থাকে, নবশূদ্ররা বেশি থাকে, মুসলমানরা বেশি থাকে। সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। মোদীজিরা ওই জন্য কথা বলবে না, কারণ এই দলিত মুসলমান, আদিবাসী মুসলমান, পিছিয়ে বর্গের মুসলমান যারা, এই এদের মধ্যে তো লাগিয়ে দিয়ে ওরা ক্ষমতার মসনদে বসে থাকতে চায়। যদি শিক্ষিত হয়ে যায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একটা দলিত, একটা আদিবাসী, একটা পবিত্র সনাতন ধর্মে বিশ্বাসী, তাহলে মারামারি হানাহানি করবে না। আর মারামারি হানাহানি না করলে মোদীজিরা ক্ষমতায় ভালো থাকবে। তারা ক্ষমতায় থাকার জন্য আপনার আমার সন্তানের হাত থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে। তাই বন্ধুরা, আপনাদের বলবো, ভোট আসবে যাবে, ভোটের সময় এসে বিজেপির মতো মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইবে, তৃণমূলের মতো মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইবে, সিপিএম তার মতো করে ভোট চাইবে। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের দুরবস্থার কথা কেউ বলবে না। দুরবস্থার সমাধান কিভাবে হবে সেই তো পথ বাতলাবে না। আমি আপনাদের বলতে পারি, পার্লামেন্টে গিয়ে অজয় কুমার দাস মথুরাপুরের মাদ্রাসের দেশের জন্য এইমস এর মতো উন্নত মানের হসপিটালের দাবি করবে। আমি একবার গিয়েছিলাম, সাগরে গিয়েছিলাম। আমি যখন সাগরে গিয়েছি, ঘাটে নামবো, একটা মহিলাকে স্টেশনের 4 জন ধরে নিয়ে আসছে। আমি তো ভয় পেয়ে গেছি, মারা গেছে নাকি। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার গো, কি হচ্ছে? কাপড় ছেড়ে দেবো। তখন আমাকে উত্তর দিল, সমস্ত আমাদের রাজ্যের মদের দোকান বন্ধের জন্য চিৎকার করবে, মায়ের জন্য চিৎকার করবে। আর আগামী 2026 সালে বাংলা পরিচালনার দায়িত্ব যদি আমাদের হাতে তুলে দেন আপনারা, আমরা তখন আর কাউকে চিৎকার করে বলবো না যে মদ বন্ধ করো। আমরা দায়িত্ব নিয়ে রাজ্যে যত লিগাল ইনলিগাল মদের দোকান আছে সব বন্ধ করে দেবো। আজকে যত হিংসা, যত বিদ্বেষ, যত মারামারি হচ্ছে, যত ক্রাইম হচ্ছে, তার 70-80% মদ্যপান করার ফলে হচ্ছে। আজকে বলুন, মদ খেয়ে যখন রাত্রে বাড়িতে আসছে, আমার মাথায় বলতে পারবে, আমার মনটাই বলতে পারবে সারাটা রাত কিভাবে রাতটা পার করছে, কারণ একজন মদ খেয়ে বাড়িতে আসছে। এটা বন্ধ হওয়া দরকার নয়। মায়েরা কি চাচ্ছে? মদ বন্ধ হওয়া দরকার তো। মায়েদের মতো আমাদের পাশে থাকলে মদ বন্ধ করে ছাড়বে, যত নোংরামি হিংসামি সব বন্ধ হয়ে যাবে। তাই অনেকে বলছে আইএসএফ কে নাকি ভোট দিলে লোককে বাংলা বন্ধ করবে, তাই তো? আমি আপনাদের বলি, আইএসএফ কে ভোট দেন ওই 1000 টাকার ভিক্ষা নয়। আপনার শরীরে ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে আপনি ইনকাম করবেন, মাস গেলে 5-7 হাজার টাকা কম করে, তার ফলে সে আইএসএফ বানাবে। 1000 টাকার জন্য ভয় দেখাচ্ছে, আর 1000 টাকা মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দিচ্ছে নাকি? আপনার দিয়ে ট্যাক্সের টাকাটা আপনাদের কি ঘুরিয়ে দিচ্ছে না মাথায়? আপনাদের ট্যাক্সের টাকা আপনাদের ঘুরিয়ে দিচ্ছে। বন্ধুরা, এখানে আপনারা রুজি কি সব থেকে বেশি? হ্যাঁ, চাষবাস। আপনারা বলুন, কি চাষ বেশি? আপনারা বলুন, এখন মাস গেলে মাত্র কৃষকরা 7,000 টাকা নিচে ইনকাম করছে। আমরা আপনাদের কথা দিচ্ছি, পার্লামেন্টে গিয়ে আমাদের অধ্যাপক অজয় কুমার দাস কৃষকদের 7,000 টাকা নয় ইনকাম বাড়িয়ে 15,000 14,000 যাতে করা যায় তার জন্য চিন্তা করবে। 8,000 টাকাতে বসে থাকবেন না, 7,000 টাকা 14,000 হবে, তার জন্য আপনারা লড়াই করবেন। আপনার কৃষকদের বলছি, এত কৃষক যেহেতু আমি গুটি করার কথা কৃষকদের কথা বলে কেটে বিদায় নেব। কথা বাদে কৃষক বন্ধুরা বলি, তার আগে একটা শুধু কথা এই বিষয়ে বলছি। আজকে কি হচ্ছে বলুন তো, তৃণমূলের বন্ধুরা আইএসএফ ছেলেদেরকে ভয় দেখাচ্ছে না, মিথ্যা কেস। আপনাদের কোন কোর্টের মানছি? কোর্ট কোথায়? আইএসএফ এর ছেলেদের বলছি, ভয় পাবার জায়গা নাই। এই বাকি আপনাদের কথাই ভয় পাবেন না। এই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিদেরকে ভয় পাবেন না। ওরা বাঁচার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে, ওদেরকে অ্যারেস্ট করে নেয়, ওরা সুপ্রিম
ভাই। তারপরে বলছি, যদি জেলখানায় পুলিশ বিদ্যা কেস দেবে, পুলিশ অ্যারেস্ট করতে এলে বললেন পুলিশকে একটু